ভিতরেই আমরা বসবাস করি। এর মাঝখানে একটা নৌকা থাকে, মানে একটা গ্রাম, ওইটা হাওরের ভিতরেই আছে। সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, উন্নয়ন করতে গিয়ে যেন আমরা হাওরের সর্বনাশ না করি। সর্বনাশ না করেও উন্নয়ন করা সম্ভব। হ্যাঁ, সেই জিনিসটাই হয়তো আমরা এগুলো নিয়ে আমরা কাজ করি, যেহেতু আমাদের ডিপার্টমেন্টের নাম সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। একদিকে ডেভেলপমেন্ট, অন্যদিকে পরিবেশ বাঁচানো। সো সম্ভব এটা। যেমন ফর এক্সাম্পল, কাশ্মীর ভাইয়ের লেখায় আছে যে আমাদের যে এলিভেটেড রাস্তা হওয়ার কথা ছিল, হ্যাঁ, যেটা হয়তোবা আমি যতদূর শুনেছি বাতিল হয়ে গেছে। কিন্তু এই রাস্তাটার কথা আমি সেই আমার বয়স 50-এর উপরে, হ্যাঁ, আমি সেই বাল্যকাল থেকে শুনছি যে হ্যাঁ এইখানে একটা প্রস্তাবিত রোড আছে, কিন্তু হচ্ছে না তো, আর এই জীবনে হবে বলে মনে হয় না। হ্যাঁ, হবে না। হ্যাঁ, সুতরাং কিন্তু এই রাস্তার ইম্পর্টেন্স কতটুকু এটা সবাই জানে। তো এখন আমরা যদি বলি যে হ্যাঁ মানে এই পরিবেশ নষ্ট হবে, তাহলে এলিভেটেড রাস্তাটা কিন্তু আসলে একটা ভালো বুদ্ধি। এটা আমি আরো 15 বছর আগে এরকম বলেছিলাম। তো যা হোক, এটা আনফরচুনেটলি এটা হয়তো বা মানে এখন স্থগিত হয়ে আছে। আমি আশা করি যে এলিভেটেড রাস্তা হলে এটা একদিকে যেমন এটা আমি আমার মতে এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কালচারাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তৈরি করতে হাওরের যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা মৌসুমী বায়ুর জোয়া খেলার মতো। যে মৌসুমী বায়ু যদি ঠিক সময়ে আসে তাহলে ফসল ভালো হবে, বিলম্বে হলে খরা দেখা দেবে, আর যদি অতি বেশি আসে তাহলে বন্যা হবে। এবং এই অবস্থার মধ্য দিয়ে আমাদের কৃষককুল, হাওর অঞ্চলের মানুষ জীবন সংগ্রাম করে। তো মাঝে মধ্যে প্রকৃতি যখন আমাদের প্রতি একটু হয়, করুণা প্রকাশ করে, তখন আমাদের ফসলগুলো আমরা তুলে ফেলতে পারি। যেমন এই বছর অনেকটাই আমরা বোধহয় তুলে নিয়েছি। আবার যখন বিরূপ মনোভাব পোষণ করে, তখন দেখা যায় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইরকম একটা পরিবেশের মধ্যে আমাদের ফসল হানি ঘটে, অথবা নানা রকম বিপর্যয় দেখা দেয় সমাজ জীবনে, হাওর অঞ্চলে। এই যে নিত্য নৈমিত্তিক প্রকৃতির জোয়া খেলা, জোয়ার ভাটাও বলবো সমুদ্র উপকূলকে সামনে রেখে, যে এই যে জোয়ার ভাটার খেলা, সেই জোয়ার ভাটায় মৌসুমী বায়ুর এই যে তার মনের মতো করে আসা অথবা যাওয়া, এর উপর আমাদের জীবন, আমাদের সংগ্রাম, আমাদের সুখ দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সবকিছু নির্ভরশীল। কালচারাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তৈরি করতে হিসাবে এই বাজেটে অন্তত 100 কোটি টাকা বরাদ্দ আমরা দাবি করছি। সুনামগঞ্জে কোনো আবহাওয়া অফিস নেই, সুনামগঞ্জে একটি পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপনের জন্য আমরা দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা অনেক ঝুঁকি নিয়ে হাওরের স্কুলগুলোতে যাতায়াত করে এবং হতাহতের সংখ্যাও হতাহত হয়। এই জন্য আমরা বিদ্যালয়গুলোতে যাতায়াতের জন্য বিশেষ নৌকা, সরকারিভাবে নৌকার দাবি করছি। হাওরের গ্রামগুলো ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য আমরা দাবি জানাচ্ছি। ফসল রক্ষা বাঁধের জন্য শুধু বাঁধ দিলে হবে না, এর বিকল্প হিসাবে আমরা হাওরের নদী এবং বিলগুলো ক্যাপিটাল ড্রেজিং করার জন্য দাবি জানাচ্ছি।